রাজা ছিল শ্রীমান হালুমচন্দ। রাজা সমস্ত প্রজাদের খেয়াল রাখত, কিন্তু পল্টু নামে এক শিয়াল সে বাড়ি বাড়ি চুরি করত। তার স্বভাব সে কোনো মতেই পাল্টাতে পারেনি। একদিন কি হলো, এই হাদু কোথায় রে? শোন এখানে, সকাল সকাল আমগুলো পেরে নিতে হবে, কিন্তু দেরি করিস না। শহরে ঠিক সময় পৌঁছে দিতে হবে সমস্ত ফলের বস্তাগুলো। কালু, খাদুকে ডেকে নিয়ে গাছের ডাবগুলো পাড়িয়ে রাখিস কিন্তু। এই নামলা, শোন এদিকে। আমাদের বাগানের পুকুরটায় বেশ পাকা রুই মাছ আছে, ওখান থেকে 2টে রুই মাছ সকাল সকাল ধরে আনবি তো। আচ্ছা, এখন তোরা যা, রাজা মশাই একটু বিশ্রাম করবে। ভোরবেলা উঠে সমস্ত কাজ সারা নেবি কিন্তু। যা এখান থেকে। এই নামলা, শোন এদিকে, চ গাছের আমগুলো পারি। কিন্তু গাছের নিচে কে রে ওটা? গাছের ওপরেও আবার কে? কেউ আছে মনে হচ্ছে ওখানে। কি আর হবে, নিশ্চয় পল্টু আর ওর বউ চুরি করতে এসেছে। দাঁড়া, আজ ওদের দেখাচ্ছি মজা। ধর বেটাকে ধর, চল এবার রাজা মশাইয়ের কাছে, বুঝবি কেমন মজা পাবি যখন সাজা। এই বলে তারা পল্টু ও তার বউকে ধরে আনে রাজা মশাইয়ের কাছে। আমার অমন স্বাদের ন্যাংরা আমগুলো তোরা 2জন চুরি করে শেষ করে দিলি। চালুনির বাচ্চা শেয়ালিনী, তোকে আমি আজ মেরেই ফেলবো। এই কে কোথায় গেলে রে? পল্টুকে নিয়ে আয়, বেটাকে একটু আচ্ছা করে ধোলাই দিই চাবুক দিয়ে। বউ তুই কাঁদিস না, এর প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। আচ্ছা বউ, বলতো তুই গান গাইতে পারিস? একটা গান গাইবি? এই বাড়ি কি কারো গান বেরোয়? অনামুখো কথা কর একটা, দূর আমার চোখের সামনে থেকে গান শুনবে তার মুখে আমি না নুরো জ্বেলে দেব, এই বলে রাখনু। বউ, আমার প্ল্যানটা শোন একবার, কাঁদিস নে তো আর। এই এক প্ল্যানেই রাজাকে একদম কুপকাত করে দেবো আমরা। এরপর পল্টু তার বউকে সবটা বুঝিয়ে বলে। এদিকে সন্ধ্যা হতেই রাজামশাই ও বাকি প্রজারা শুনতে পায় এক আশ্চর্য ভুতুড়ে গান। এই নামলা, হাদু কোথায় গেলি? যা তো বাগানে, এমন বিশ্রী ভাবে কে গান গাইছে এই ভর সন্ধ্যেবেলায়? তুলে নিয়ে আয় তাকে, চাপকে পিঠের ছাল চামড়া তুলে নেবো এক্ষুনি। এই শুনছো, ভূত না তো? এমন বড় সন্ধ্যেবেলা ভূতেরাই গান গায়, বুঝলে? এই হাদু চল, ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। ওই রে, কাউকে দেখতে পেলি? আসনি তো? চল ফিরে যাই, আমার কেমন গাটা ছমছম করছে। কিরে, কাউকে পেলি ওখানে? কে গান গাইছে? ভয়ঙ্কর গান এবং বিশ্রী হাসির শব্দে গোটা গ্রামে গা ছমছমে পরিবেশের সৃষ্টি হলো। কি ব্যাপার হাদু, গাছে কি আর আম নেই? মোটে এক বস্তা আম পারলি যে, এমন করে কি করে চলবে? মানে রাজামশাই, আমার মনে হয় বাগানের ফল চুরি হচ্ছে, সব ফলই কমে গেছে। আজ তার মধ্যে আমটা বেশি কম লাগছে। কাল রাতে বাগানে মনে হয় কেউ চুরি করতে আসছিল। সবাই ব্যাপারটা চুপচাপ শুনছিল। পরের দিন সন্ধ্যা নামতেই আবার সেই ভয়ঙ্কর গান শুরু হলো।
বাবা ন্যাংটি, বাইরে যেন যাস না, শুনেছিস তো ভূতেদের গান? যা ঠাকুমার কাছে চুপ করে বস। কি হবে বলতো মা, এই এমন করে গ্রামে ভূত পেতদের ভয়ে দিন কাটানো যায় না। চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে সবার। ও শুনছো, তুমি একবার সাধু বাবা ভিড়িঙ্গিনাথের কাছে গেলে তো পারো। উনি যদি এসে যজ্ঞ টজ্ঞ করে ভূত তাড়াতে পারে, তাহলে তো একবার দেখতে পারতে নাকি গো? ঠিকই বলেছ গিন্নি, আমি কালই যাব তার কাছে। জয় তারা, জয় জয় তারা। কি হলো বাবা, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? সমস্যা থাকলে বল, আমি চেষ্টা করব তোর সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দেবার। এরপর রাজা মশাই সমস্ত ঘটনা সাধু বাবাকে বলতে থাকে। এভাবে চললে আমার বড় লোকসান হয়ে যাচ্ছে বাবা। তারপর বেশি বাড়াবাড়ি করলে ভূতে যদি ঘরে এসে ঘাড় মুটকে দেয়। না 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 না, আপনি কিছু করুন বাবা, আপনি কিছু করুন। জয় তারা, জয় জয় তারা। কিচ্ছু হবে না, আমি এক্ষুনি পূজায় বসবো, যজ্ঞ করব, সব ঠিক হয়ে যাবে। যা, তুই চিন্তা করিস না, বাড়ি চলে যা এক্ষুনি। বউ কেমন চাল দিয়েছি বলতো? রাজা বেটাকে খুব জব্দ করেছি, সমস্ত ফলমূল। এভাবে আমরা সারা জীবন লুট করে যাব। গো কি যে মজা হচ্ছে। কি আছো গান গেই নয়, আমি ফাটিয়ে দিচ্ছি। কি বলো? চলো সন্ধ্যা নামলেই ওই ঝোপের ঘাড়ে গিয়ে লুকাতে হবে, আর ভূত সেজে সবাইকে ভয় দেখাতে হবে। সন্ধ্যা হতেই শুরু হয় সেই ভুতুড়ে গান আর বিকট হাসির শব্দ। গোটা গ্রাম ভয়ে কম্পিত থাকে। গ্রামের কেউ সন্ধ্যার পর আর বাইরে বেরোতে পারে না। থাম্মা, ও থাম্মা, যজ্ঞ তো হলো, তবু কেন এমন হচ্ছে? ভূতেরা তো গেল না গো, বাগানে এখনো নপুর বাজছে, গান শোনা যাচ্ছে। কি করি বলো তো? কাল একবার যাবে আমার সাথে ওই বাগানে? বাবা ন্যাংটা, তোর সাহস তো কম নয় দেখছি রে। ভূতকে সবাই ভয় পাচ্ছে, আর তুই বলছিস ওইখানে যাবি? দেখবি তোর কি একটু ভয় করে না রে? হ্যাঁ থাম্মা, দেখবো তো। কে সে? কে এমন গান শোনায়? আর তুমি তো সাথে থাকবে, আমার ভয় কোথায়? বলে তারা সন্ধ্যার আগেই বাগানে গিয়ে লুকিয়ে রইল। নেব, শুরু কর, সন্ধ্যা নেমে গেছে, তোর ভুতুড়ে গান এবার শুরু করে দে। দেখো ঠাম্মা, ও তো পল্টু কাকু গো, আর পল্টু কাকুর বউ। তার মানে এসব ওদেরই কাণ্ড। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, সবটা বোঝা হয়ে গেছে রে বাবা। চল এবার এক্ষুনি রাজা মশাইয়ের কাছে গিয়ে সবটা জানাতে হচ্ছে। এরপর ন্যাংটা ও তার ঠাকুমা রাজা মশাইয়ের কাছে গিয়ে সমস্ত কাণ্ড কারখানা খুলে বলে। এই হাদু, এই নামলা, যা শিগগিরই পল্টু আর ওর বউকে তুলে নিয়ে আয়। ওদের ভূত সাজে আমি জন্মের মতো ঘুচিয়ে দেবো আজ। তুমি তোমার গান চালিয়ে যাও, বুঝলে? আমি কয়েকটা ন্যাকড়া আম পেরে নি। এরপর পল্টু গাছে ওঠার জন্য এগিয়ে যায়।
এরপর পল্টু যেই না গাছে উঠেছে আম পাড়ার জন্যে অমনি ধাপু শাঁকচিনি ক্যাত করে এক লাথি মেরে তাকে নিচে ফেলে দিল। ওরে বাপরে, মারে মরে গেলাম রে, গাছে কেড়ে কে আমায় লাথি মারলি রে। পিছন থেকে হাদু বলে উঠল, এই যে তোর বাপ, দাঁড়া না, তোর আর তোর বউয়ের ব্যবস্থা হচ্ছে আজ। চল এক্ষুনি, চল আমার সাথে। এই কে কোথায় আছিস? পল্টু আর ওর বউকে বন্দি করে এক্ষুনি, আর ন্যাংটাকে ডাক, আমি ওকে পুরস্কৃত করব আজ। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।